নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আজকে আবারও স্কিল দুনিয়াতে আরেকটি চাকরির পরীক্ষা নিয়ে আমি বক্তব্য রাখতে এসেছি। এটি সরকারি চাকরি। আমাদের স্কিল দুনিয়ায় সমস্ত রকমের চাকরির বক্তব্য বলা হয়। যদি সেটা সরকারি চাকরি হয়, তাহলে যদি সেটা বিনা পরীক্ষায় হয়, এরকম সরকারি চাকরিরও যদি আমাদের কাছে খোঁজ থাকে, সেটাও আমরা ভিডিও করে দিই। আদারওয়াইজ মেনলি যারা প্রাইভেটে জব খুঁজছে, তার কারণ হচ্ছে সবার তো সরকারি চাকরি সম্ভব হয় না। কারণ বেঙ্গল কেন, মানে শুধু বাংলা নয়, গোটা ভারতের কথাও যদি বলি, গোটা ভারতেও সিট সংখ্যা বা শূন্যপদ খুব হাতে গোনা থাকে, আর এদিকে চাকরি প্রার্থী অনেক। এবার এই যে কম্পিটিশন, এই 0.5-এর জন্য চাকরি না হওয়া, 0.2, 0.33 নাম্বারের জন্য চাকরি না হওয়া, এরকম ঘটনা তো লেগেই আছে। তো আমরা তো হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারি না, কারণ আমাদের সবারই সংসার চলতে হবে, সবারই বাড়িতে বাবা মা আছে, তারা কষ্ট করে বড় করেছে, কিছু না কিছুভাবে তো রোজগার করতে হবে। স্কিল দুনিয়া বাংলার মাটিতে সেরকম একটা অর্গানাইজেশন, সেরকম একটা এডটেক, যেখানে আপনি চাকরির মাধ্যমে সৎভাবে চাকরির রাস্তা খুঁজে পাবেন। অটোমেটিক্যালি দেখেছেন আমাদের এই চ্যানেলে বহু 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 আমরা ভিডিও দিই, বহু শর্টস দিই, যেখানে রোজ ছেলেমেয়েরা টেক মাহিন্দ্রায় পাচ্ছে, টেক মাহিন্দ্রা ওয়ার্ক ফ্রম হোম পাচ্ছে, টেক মাহিন্দ্রা ওয়ার্ক ফ্রম অফিস পাচ্ছে, ফ্লিপকার্ট হরিণঘাটায় পাচ্ছে, ফ্লিপকার্ট উলুবেরিয়ায় পাচ্ছে, যেটা বীরশিবপুর। তো শুধু ফ্লিপকার্ট বলে নয়, আমরা ডিজিটাইডেও প্লেস করি, আমরা বিভিন্ন কোম্পানিতে প্লেস করি, এবং তার যে টেস্টিমনি, যে ছেলেমেয়েরা যে পাচ্ছে, তাদের ভিডিও আমরা পোস্ট করি। আজকের টপিকটা একটু আলাদা। আজকের টপিকটা হচ্ছে সরকারি চাকরি, কিন্তু এই সরকারি চাকরিতে কোনো লিখিত পরীক্ষা নেই। তার জন্যই ভিডিওটা বানিয়ে দেওয়া হচ্ছে, যাতে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন। ভারতীয় ডাক বিভাগ নিয়োগ, ইন্ডিয়া পোস্ট, ভারতীয় ডাক বিভাগ নিয়োগ। ভারতীয় ডাককে আমরা ইংরাজিতে কি বলি? ইন্ডিয়া পোস্ট। সেন্ট্রালের চাকরি, এদিকে লিখিত পরীক্ষা নেই, বিশাল সুযোগ। বিনা পরীক্ষায় সরকারি চাকরি, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটাকে আমরা বলি ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বিনা পরীক্ষায়। এবারে বিনা পরীক্ষায় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, কেন্দ্রীয় সরকারি সংস্থা কি করে চাকরিতে নিতে পারে? না, সরকার বলছে আমরা আপনার মাধ্যমিকের নাম্বার দেখে আপনাদেরকে সেই অনুযায়ী নিয়োগ করব। তো কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন, কিন্তু মাধ্যমিকের নাম্বার ম্যাটার করে যাচ্ছে, টোটাল নাম্বারটা। সম্ভাব্য শূন্যপদ 30,000, অনেক জায়গায় বলছে 25,000, অনেক জায়গায় বলছে 28,000, অনেক জায়গায় বলছে 30,000। বাট অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু 20শে আগস্ট প্রকাশিত হয়ে গেছে। আমি এটার পুরো জিনিসটার যেটা লিঙ্ক, মানে ইন্ডিয়া পোস্টের যে অ্যাপ্লাই লিঙ্ক, এবং যেখানে এটা দেখানো হয়েছে, সেটা দেখিয়েও দেব, এবং পিন কমেন্টে আমরা এই চ্যানেলের নিচে কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেবো। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন দেখতে পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে বলছি পিন কমেন্টে গিয়ে দেখবেন, একদম টপে পিন কমেন্ট করে দেওয়া থাকে, সেখানে গিয়ে দেখবেন। তো অফিসিয়াল নোটিফিকেশন 20শে আগস্ট বেরিয়েছে, এক নজরে দেখে নিই কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে। একটু আগে যেরকম বললাম, কোনো রকম পরীক্ষা নেই, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মাধ্যমিকের নাম্বারের ওপর। তাহলে পদের নাম কি কি পদের জন্য কেন্দ্রীয় সরকার নিচ্ছে? জিডিএস, যেটাকে কি বলে ফুল ফর্ম? জিডিএস, গ্রামীণ ডাক সেবক। সাধারণত জুলাই মাসে হয়, এটাও লিখে দিয়েছি আমি, সাধারণত জুলাই মাসে হয়। এবছর 1 মাস পিছিয়ে গেছে। এমনি জেনারেলি প্রতি বছরের জুলাই মাসে হয়, এবছর 1 মাস পিছিয়ে গেছে, আগস্টে হচ্ছে। যোগ্যতা কি? শুধুমাত্র মাধ্যমিক পাস, যেটাকে আমরা বলি 10 পাস, এবার যে কোনো বোর্ড হলেই হবে। কি কি বোর্ড? আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল WB সেকেন্ডারি এডুকেশন, একবার এটা আমাকে দেখেও নিতে হবে, WBCHSE হচ্ছে হায়ার সেকেন্ডারি, এটা খুব সম্ভবত WBSSE, যেটা আমাদের বাংলা মানে বেঙ্গল গভর্নমেন্টের। তবু ভুল বলবো না, একবার দেখে নি। WBBSE। আমাদের বেঙ্গল বোর্ড, বাংলা বোর্ড WBBSE, CBSE, ICSE।
যে বোর্ডই হোক না কেন 10 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন। মাধ্যমিক পাস হলে, সেটা বাংলা মিডিয়াম হোক, বেঙ্গলে আছেন, ইংরাজি মিডিয়াম হোক বা হিন্দি মিডিয়াম হোক, বেঙ্গলে আছেন আপনি 10 পাস, মাধ্যমিক পাস, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র নাম্বার। শূন্য পদ 30,000 গোটা ভারত জুড়ে, সারা ভারত জুড়ে। আমি প্রতিটা ইনফরমেশন মেনশন করে দিয়েছি, শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা বলিনি। আমি সাইডে সরে গেলাম, একটু দেখে নিন। শূন্য পদ 30,000-এর মতন গোটা ভারতের। আপনি আবেদন করতে পারবেন। আপনি মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, 10 পাস হলেই আবেদন করতে পারবেন। কিন্তু হ্যাঁ, বয়সের একটা ব্যাপার আছে। বয়স সীমা কত? সর্বোচ্চ 40 বছর। আর কত থেকে শুরু হচ্ছে? 18 থেকে শুরু হচ্ছে, 18 থেকে 40 বছর। এখানে বাংলায় লেখা আছে 40টা, সর্বোচ্চ বলা আছে, মানে ম্যাক্সিমাম 40 বছর। বাট এখানে একটা গল্প আছে, যদি আপনি এসসি হন তাহলে আরো 5 বছর ছাড় আছে, যদি আপনি এসটি হন তাহলে আরো 5 বছর ছাড় আছে, যদি আপনি ওবিসি হন তাহলে 3 বছর ছাড় আছে। তার মানে এটা হচ্ছে 40টা জেনারেলদের জন্য, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর যদি আপনি এসসি হন তাহলে আপনার 45 বছর, যদি আপনি এসটি হন তাহলেও আপনার 45 বছর, যদি আপনি ওবিসি হন তাহলে আপনার 43 বছর। তাহলে জেনারেল হলে 40 বছর, এসসি হলে 45 বছর, এসটি হলে 45 বছর, ওবিসি হলে 43 বছর। এছাড়া যে কোনো ডিভিশনে পাশ করলেই হবে, সেটা ফার্স্ট ডিভিশন হোক, সেকেন্ড ডিভিশন হোক, থার্ড ডিভিশন হোক, সরকার বলছে ওরকম কোনো ব্যাপার নেই, আপনি মাধ্যমিক পাস, আপনি আবেদন করতে পারেন। নির্দিষ্ট কোনো নাম্বারের কড়াকড়িও নেই। হ্যাঁ, এবারে যা নাম্বার জমা পড়বে, যে নাম্বারের রেজাল্ট জমা পড়বে তার উপরে ভিত্তি করে ওরা কল করে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। কিন্তু সরকার বলছে আমরা কোনো কিছু নির্দিষ্ট বেঁধে দিইনি যে 80% পেতে হবেই, 75% পেতে হবেই, 70% পেতে হবে, এরম আমরা কোনো নিয়ম বেঁধে দিইনি। সরকার বলছে আমরা কোনো নিয়ম বাঁধিনি। আমরা বলেছি তুমি ফার্স্ট ডিভিশন হলেও অ্যাপ্লাই করো, সেকেন্ড ডিভিশন হলেও অ্যাপ্লাই করো, থার্ড ডিভিশন হলেও অ্যাপ্লাই করো, স্টার পেয়েছো না লেটার পেয়েছো, তুমি অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, ডাকবে কিভাবে? যেরকম নাম্বারের মাধ্যমিকের রেজাল্ট জমা পড়বে, সেইখানে যদি দেখা যাচ্ছে না হাইয়েস্ট ভালো নাম্বারের লোকজন বেশি, তাদেরকে ডাকা হবে। সরকার কোনো নিয়ম করেনি। কি কি পোস্ট? বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ইংরেজিতে যেটাকে বলে বিপিএম আর এবিপিএম। ঠিক আছে, বিপিএম আর এবিপিএম। বিপিএম এর ক্ষেত্রে মাইনে কত? 12,000 টাকা মাইনে, 12,000 থেকে 29,380। এগুলো অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে, এইচআরএ, ডিআরএস অ্যালোয়েন্স, মানে মোদ্দা কথা খুব খারাপ হলে এইটা দিয়ে শুরু হবে। কাজ কি বিপিএম এর? ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য প্রাথমিকভাবে যা যা কাজ থাকে সেই কাজগুলো গুছিয়ে করে দিতে হবে, মানে চিঠি গোছানো, ঠিকঠাকভাবে কোন অ্যাড্রেসের দিকে কোনটা যাবে এটা বোঝা। আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি? ব্রাঞ্চ পোস্টমাস্টারকে হেল্প করা। তাহলে নিয়োগ পদ্ধতি কি? এই যে মাধ্যমিকের নাম্বার, প্রার্থীর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, তার উপরে মূল্যায়ন হবে, কে কিরকম পেয়েছে। তারপরে স্টেপ কি? অটোমেটিক মেরিট লিস্ট বার করবে, নো রিটেন এক্সাম, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। এখান থেকে মেরিট লিস্ট হয়ে যাবার পরে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে, মানে মেধা তালিকায় যেটা অটোমেটিক মেরিট লিস্টটা বের করে দেবে, সেটা ওই পোর্টালেই আপডেট করে দেবে। সেখানে যদি আপনার নাম থাকছে, আপনার ঠিকানা থাকছে, আপনার সমস্ত কিছু মিলে যাচ্ছে, ডেট অফ বার্থও মিলে যাচ্ছে, তাহলে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটাকে ইংরেজিতে আমরা বলি ডিভি, তার জন্য আপনাকে সরাসরি নথিপত্র যাচাই করা হবে এবং নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ বলি, রেজিস্ট্রেশন শুরু হয়েছে কবে? এখনো শুরু হয়নি, 31শে আগস্ট থেকে শুরু হবে। 31শে আগস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। আবেদন কবে থেকে শুরু হবে? আবেদন আর ফি জমা এটা হবে 2 সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর, মানে 2রা সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর আবেদন, মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। লাস্ট ডেট হচ্ছে 21শে সেপ্টেম্বর, সামনের মাসের, শুরু হচ্ছে সামনের মাসের 2 তারিখে। কারেকশনের জন্য কোথাও আপনি ভুল করে ফেলেছেন, অনেকেই আমাদের কাছেও এই শিক্ষকতা জীবনে অনেকে বলেছে ম্যাম ওখানে না ভুল করে
নামের বানানে ভুল হয়ে গেছে, ডেট অফ বার্থে 8 হবে না, ভুল করে 1 করে দিয়েছি, এই যে ভুলভাল ইনফরমেশনগুলো, মাধ্যমিকে 70% পেয়েছিলাম, ভুল করে 71 লিখে দিয়েছি, এই যে ঠিক করার যে একটা উইন্ডো দেয়, কারেকশন উইন্ডো মানে কি ভুল শোধরানোর উইন্ডো, সেটা দেবে 23শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর। এই হচ্ছে বক্তব্য। কিভাবে করবেন? ইন্ডিয়া পোস্ট GDS online.gov.in, এটা একটু লিখে নিন, এই পোর্টালটায় যেতে হবে, INDIAPOST GDS এটাই যেতে হবে। যাওয়ার পরে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন 31শে আগস্টের পর। কেন 31শে আগস্টের পর? 31শে আগস্টেই খুলছে পোর্টালটা রেজিস্ট্রেশনে। তারপরে অ্যাপ্লাই অনলাইন করুন, সেখান থেকে ফিল আপ করুন, পেমেন্ট করুন। যদি বাই চান্স ভুল হচ্ছে, বলছে প্রয়োজনে, আপনি যদি সব সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে আপনার কারেকশন উইন্ডো নিয়ে ভেবে লাভ নেই, যদি কেউ ভুল করে তাহলে সেটা 23 থেকে 24শে সেপ্টেম্বর আপনি করে নিতে পারেন। এবার আসি, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকলে তাকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া হচ্ছে, মানে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা বেশি দেখাচ্ছে। এটা আগের বারেও যখন জিডিএস এর জন্য রিক্রুটমেন্ট হয়েছিল তখনও এটা দেখা গেছে যে ভারত সরকার যাদের কাছে কম্পিউটার শেখা আছে তাদেরকে বেশি প্রাধান্য দিয়েছে। তো স্কিল দুনিয়া, এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া দুটোই সেন্ট্রাল গভর্নমেন্ট, আর পজিশনটাও এখানে রিক্রুটমেন্টটাও হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে কেন্দ্রীয় সরকারের। আর আমরা যে সার্টিফিকেটটাও দিই সেটাও কেন্দ্রীয় সরকারের দিই, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে, যেটা সেন্ট্রালের। তো কম্পিউটারে কি কি শিখবেন? কম্পিউটারের বেসিক শিখবেন, এমএস অফিসের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখবেন, এআই দিয়ে ইন্টিগ্রেট করে ওয়ার্ড, এমএস এক্সেল শিখবেন, গুগল টুলসের ব্যবহার শিখবেন এবং একটি প্রফেশনাল সিভিও পাবেন। কারিকুলাম ভিটা যেটাকে বলা হয়, বায়োডেটা নয়, সিভি, প্রপার সিভি পাবে। আর কি কি বাংলায় শেখানো হবে, রেকর্ডেড ক্লাস পাবেন, ক্লাস শেষে সার্টিফিকেট পাবেন। তো আমরা ব্যাচের দাম রেখেছি 1199। যাদের যাদের দরকার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, 9230629209। আবারও বলছি, কোর্স ফ্রি 1199, 9230629209। কি কি পাচ্ছেন দেখে নিন আবার। কম্পিউটারের বেসিক, এমএস অফিস পুরোটা, এআই দিয়ে এমএস অফিস, গুগল টুলস আর একটা রেডি সিভি, আর পাচ্ছেন ক্লাস শেষে সার্টিফিকেট, যেখানে এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকার অনুমোদিত অর্গানাইজেশনের আপনি সার্টিফিকেট পাচ্ছেন। এই নাম্বারটারও একটা স্ক্রিনশট নিতে পারেন, 9230629209, অন্তু স্যারের নাম্বার। এটা বড় করে দেওয়া হয়েছে যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো সার্টিফিকেট কিন্তু প্রাধান্য দিচ্ছে ভারত সরকার, তার কারণ ভারত সরকার ভারতের প্রতিটা মানুষকে স্কিলড করতে চাইছে। তাদের প্রতিটা জিনিসে, ব্যাংকে, সরকারি ব্যাংকের কাছেও, সব জায়গায়, স্কুল কলেজেরও সব জায়গায় কাজে কম্পিউটার এসে গেছে। তো কম্পিউটার সার্টিফিকেটকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা আপনারা 1199-তে পেয়ে যাবেন। যারা যারা চাইছেন ঝটফট নিয়ে নিন। সকলে ভালো থাকুন। আবারও বলছি, পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।